নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পিৎজা। তাই এখানে নিয়ে নিয়েছি আমি 700 গ্রাম ময়দা, আর দিলাম স্বাদ মতো চিনি, আর পরিমাণ মতো নুন দিলাম, আর 1 চামচ দিলাম আমি বেকিং পাউডার, আর দিলাম হাফ চামচ বেকিং সোডা। আর এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো টক দই, এটা বাজার থেকে কেনা দই। তো এখানে দইয়ের পরিমাণটা লাগবে বেশি, কারণ আমি এটা দই দিয়েই পুরোটা মাখাবো। আর দইটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি দেব এখানে অল্প পরিমাণে সাদা তেল। এবারে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। একটু শক্ত মনে হচ্ছে, তার জন্যই আমি দিয়ে দিলাম এখানে একটু লিকুইড দুধ। এইভাবে সুন্দরভাবে কিন্তু এটা মাখাতে হবে, না হলে কিন্তু এটা ফুলবে না, সফট হবে না। সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। তো উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। এবারে আমি রাখবো, এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা চাপা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবারে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং কতটা ফুলে ফেপে গেছে। এটা আমি তুলে নিলাম। এবারে এটাকে একটু সুন্দরভাবে আমি ঘেঁষে তারপরে আমি এটাকে 3টে আমি ডোতে কেটে নিলাম। 3টে ডো বানালাম। 3টে আমি পিজা রেডি করবো আজকে। তো এখানে নিয়েছি আমি মাইক্রো ওভেনের ট্রে। এতে আমি হচ্ছে অয়েল ব্রাশ করলাম। এরপরে একটা ডো, আমি একটা পিৎজা করেই আমি দেখাচ্ছি। সুন্দরভাবে হাতে চেপে চেপে এইভাবে আমি পিৎজার শেপ দিয়ে দিলাম। আর সাইড থেকে একটু আমি একটা বর্ডার তৈরি করে দেব। এইভাবে হাতে চেপে চেপে করলাম। তো একটা কাঁটা চামচ দিয়ে এবারে আমি এটাকে পুরো ফুটো ফুটো করে দেবো, কারণ তা না হলে ফুলে যাবে। এটা ফুটো ফুটো আমার করা হয়ে গেছে। এবার এটাকে আমি পিৎজার সস দিয়ে সুন্দরভাবে কোট করে নিচ্ছি। আর এখানে আমি কেটে রেখেছিলাম সবজি, সেটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, ওগুলোকে আমি সুন্দর করে চৌকো চৌকো করে কেটেছিলাম। ওগুলোকে আমি সাজিয়ে দিলাম। আর দিলাম এখানে পনির, আর দিয়ে দেবো চিজ, দিয়ে দেবো মজরেলা চিজ। তো এখানে আমি কোনো চিলি ফ্লেক্স ব্যবহার করিনি, বাচ্চারা খাবে তাই আমি দিলাম না। দেওয়া হয়ে গেছে, আমি বেকও করা হয়ে গেছে। এটা 12 মিনিটের জন্য আমি দিয়েছিলাম। এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও হবে সেরকম সুন্দর। আমরা খেয়েওছি, খুব সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের তো হয়েছিল খুব সুন্দর, আপনারাও একবার অবশ্যই বানাবেন। আর খেয়ে বলবেন, জানাবেন কেমন হয়েছে। নমস্কার।